ঠিক আছে। তো আজকে আমরা পড়বো সরল অঙ্ক। ঠিক আছে, সরল অঙ্ক মানে এই ধরনের অঙ্ক। ঠিক আছে, এখানে সমাধান করো। এখানে 17 বিয়োগ 24 ভাগ 6 পূরণ 4 যোগ 8। এখানে যোগ ভাগ পূরণ বিয়োগ সবটা একখানো দিলাইছে। ঠিক আছে নানি? তো এটা জটিল ব্যাপার, জটিল নানি, এখানে সবটা একখানো দিলাইছে। অতদিন অব্দি তো আমরা হয়তো যোগ করলে যোগ করতাম, বিয়োগ করলে বিয়োগ করতাম, নাহলে ভাগ করলে ভাগ করতাম, নাহলে পূরণ করলে পূরণ করতাম, শুধু একটা করতাম। কিন্তু এখানে তো হলতা এক লগে দিলাইছে, দিছে নানি? তো এটা কিতাই গেল, জটিল হয়ে গেল। এখন জটিল হয়ে গেছে, সবটা এক লগে দিলাইছে। জটিল কেন হইছে? কারণ আমি বুঝতাম পারি আর না কোনটা আগে করতাম, বিয়োগ আগে করতাম না ভাগ আগে করতাম না পূরণ আগে করতাম না যোগ আগে করতাম। হম, যেটা ইচ্ছা ওটা আগে করলে হইব নি? না না ফের এটা মনে করছেন যেটা আগে, যেটা ইচ্ছা হইব ওটা আগে করবো আমি। তোর এরকম মনে আর? না না আগে ফুরন, আগে ফুরন। হম, না না, এটা আমরা পরে আইমো, আগে কোনটা করতে লাগবো না লাগবো এর আগে, শুরু করার আগে কেউ মনে আহ এরকম আসেনি যেন আমার যেটা ইচ্ছা ওটা আগে করবো? তোদের মনে আসেনি? হম, বুঝছি নাই? না মামা কিতা হইছো। আমি কিতা কই আর যেন এখানে এই যে প্রশ্নটা, হম, প্রশ্নটার মধ্যে তোমার যোগ বিয়োগ পূরণ ভাগ সবটা এক কানো দিলাইছে। একটা প্রশ্নের ভিতরে সবটা করার লাগিয়া দিছে, যোগ বিয়োগ করার লাগিয়া দিছে, ভাগও করার লাগিয়া দিছে, পূরণও করার লাগিয়া দিছে, যোগও করার লাগিয়া দিছে। তখন আমার প্রশ্ন হইলো, তুমি কিতা যেটা ইচ্ছা ওটা আগে করতে পারবে? না না, এখন নবীন মনে হইলো তো না আছে আমার তো, যোগ ভাল লাগে আগে করতে, আমি যোগ করবো আগে। তখন না করতে পারতাম না। এই মৌসুমীর ইচ্ছা হইলো না আমি বাঘ ভাল লাগে, বাঘ আগে করবো। হইব? গেছি। হইতো না না, না। কেন হইতো না? কারণ সবকিছুর একটা কিতা আছে, নিয়ম আছে। নিয়ম। নিয়ম আছে নানি? হুম। নিয়ম আছে নানি? তখন হয়। তুমি কোনো কুটুম বাড়ি গেছো, ঠিক আছে, তোমারে ভাত খানির আগে পান দিলাইছে, হইব নি? হইতো না, এটা নিয়ম আছে। তুমি ভাত খাওয়ার পরে পান খাও, ঠিক আছে না? যারাই পান খাও, দেখে পান খাও। পান পান খানি খুবই ভালো, দেখে পান খাও। হম, কেউ হইতো না দেখে। আচ্ছা ঠিক আছে, তো সবকিছু নিয়ম আছে তো। এটাতেও এই প্রশ্নটা তো জটিল হয়ে গেছে। এখানে জটিল হয়েছে কারণ এটাতে সবকিছু একসাথে তোমার করার লেগে দিছে। এটারে সরল করতাম, এটার লেগে এই ধরনের প্রশ্নের কিতা হয় সরল অঙ্ক, কিতা হয় সরল অঙ্ক। ঠিক আছে, এটার লেগে হুম। এটার বাংলায় থাকবো লেখা যেন, দাঁড়াও, লিখতে আমার অসুবিধা হয়। সরল, ছোটবেলা পড়ছো বোধ হয় এরকম, এটা লেখা থাকে সরল করো। করো। সরল করো লেখা থাকে না নি? বহুত পড়ছো বোধ হয় এরকম। হ্যাঁ। সরল করো হইয়া এরকম এরকম লেখা থাকবো, তোমার প্রশ্ন একটা দেওয়া থাকবে। তো এটার মানে কি তা, এটা জটিল, এটারে তুমি সরল করতাই। ঠিক আছে, তো তো এটার সরল করার লাগিয়া নিয়ম আছে। ঠিক আছে নানি? এটা আছে, নিয়ম আছে। তো আজকে আমরা ওই নিয়মটারে পড়বো। ঠিক আছে, আর সরল কররে ইংরেজিতে কিতা হয় তো কইতে পারবে? হ্যাঁ, সিম্পল কই নানি, আমরা সিম্পল ওয়ার্ড তো সবে শুনছো বোধ হয়। সিম্পল ওয়ার্ড শুনছো নানি? যেন এ বেতলা সিম্পল, তাই বেতলা সিম্পল, লিপস্টিকও লাগায় না, নেল পলিশও লাগায় না, বেতলা সিম্পল। হ্যাঁ, তো সিম্পলিফিকেশন, এটা হয় সিম্পলিফিকেশন। সিম্পল থেকে সিম্পলিফিকেশন আইছে। সিম্পল মানে সরল, সরল সুজা, সাধারণ, সিম্পলিফিকেশন। কিতা কয়? তবে একবার একবার কবে কিতা কয় ইংরেজিতে? সরল কররে ইংরেজিতে কিতা কয়? আওয়াজ শুনিয়ান না তো আমি। কেউ কর না তো। কৌতে
কিতা সিম্পল সিম্পলিফিকেশন কইলেন না তোমরা উচ্চারণ করতে পারবে সিম্পলিফিকেশন সিম্পলি সিম্পলিফিকেশন 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 দেখো উচ্চারণ করতে হইলে সবসময় আস্তে আস্তে করবে বাঙ্গিয়া বাঙ্গিয়া করবে এখন আমি স্পিডে কই দিলাম সিম্পলিফিকেশন তোমরা হয়তো নাও কইতে পারো তোমরা আস্তে আস্তে কইবা সিম্পলিফিকেশন কইতে কইতে স্পিড বাড়িয়ে দিবে বুঝছো নি সিম্পলিফিকেশন ইয়েস গুড পানি একটু কম খাও তোমরা উচ্চারণ হয় না তোমরা দ্বারা আচ্ছা তো আমি কিতা কইছি যে এই ধরনের প্রশ্ন জটিল এইটার আমি সরল করতে গেলে একটা নিয়ম আমরা জানতে লাগবো নিয়মটা হইছে কিয়া কিতা বদমাশ রুল প্রথম ব্যাকেট বদমাশ rule। বদমাস কিতা কিতা কয় এটারে সবে না সবে বদমাশ। প্রথম নামটারে জানি রাও কিতা কয় রুলের নাম নিয়ম যেটা এটা মানতে কোন নিয়ম মানতে লাগবো আমরা বদমাশ ঠিক আছে বদমাশ বদমাশ নিয়মটা আমরা মানতে লাগবো তো বদমাশ নিয়মটা কিতা বদমাশ নিয়মটা কিতা বদমাশের কিতা 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 অ্যালফাবেট আইছে বি ও ডি এম এ এস ঠিক আছে এস সবটি অক্ষরের একটা মানে আছে বির মানে হইছে কিতা ব্র্যাকেটস ব্র্যাকেটস এ বাংলা কিতা হয় বন্ধনী ঠিক আছে বন্ধনী আচ্ছা তোমরা একটা জায়গাত বইয়া আমার কথাগুলো শুনো নাইলে ঘোরাফেরা যদি করো বেড়াই বেড়াই যদি করো তে অর্ধেক বুঝবাই অর্ধেক বুঝতাই না। ঠিক আছে না আমি বাড়িতেই গেছি মা না সবটাই করতেছি আমি আমি কোন সময় কইতাছি মৌসুমি ঘুরাই ঘুরাই পড়বে তুই ঠিক আছে তো সবটাই কই আমি রাস্তা পেয়েছি তো ঘুরাই ঘুরাই পড়লে অর্ধেক অর্ধেক মনে থাকবে অর্ধেক মনে থাকতো না তাহলে যেখানে যে সময় পড়বা এই সময় একখান বইয়া নিরাই বইয়া আমার কথাগুলো শুনবা মনোযোগ দিয়া এখানে বির মানে কিটা ব্র্যাকেট ও মানে ও মানে ও মানে এখন এটার দুটি মানার জানার দরকার নাই ও মানে মনে করো অফ কিটা অফ এটা আমি পরে বুঝাইমু কিটা জিনিসটা ও মানে অফ ডি মানে ডিভিশন ডিভিশন কিতা বা কিতারে ডিভিশন হয় ভাগ রে ডিভিশন হয় ডিভিশন ওয়ার্ডটা আগে শুনছো নি তোমরা শুনছি হুম হুম আমি আগে কইছি শুনছি ভাগ রে ডিভিশন কয় ইংরেজিতে এম দিয়া মাল্টিপ্লিকেশন কিতা মাল্টিপ্লিকেশন মানে মাল্টিপ্লিকেশন 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 এ দিয়া এডিশন এডিশন মানে যোগ আর এস দিয়া সাবট্রাকশন কিতা সাবট্রাকশন সাবট্রাকশন তো এখানে কিতা আইছে বি ও ডি এম এ এস ডি দিয়া কিতা ব্র্যাকেট ব্র্যাকেট ও দিয়া অফ ডি দিয়া ডিভিশন এম দিয়া মাল্টিপ্লিকেশন এ দিয়া মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন এস দিয়া সাবট্রাকশন 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 ঠিক আছে সাবট্রাকশন আমার লগে ফোনমি সাবট্রাকশন ট্রাকশন 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 সাবট্রাকশন তো এখানে দেখো বি দিয়া ব্র্যাকেট ব্র্যাকেট তো তোমরা জানো বোধহয় এইরকম ব্র্যাকেট দেখছো নি অঙ্কত দেখছি দেখছো নি এটিরে হয় ব্র্যাকেট ব্র্যাকেট রে বাংলায় কিতা কয় বাংলায় কিতা কয় বন্ধনী বন্ধনী গুড বন্ধনী বন্ধনী ব্র্যাকেট রে বাংলায় বন্ধনী কয় যারা জানো না শিখিলাও ব্র্যাকেটের প্রথম বন্ধনী কয় অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন তো এই যে আমি লিখলাম এটার মানে কিটা
আমি যেন কইলাম এটা নিয়ম, এটা কেমনে নিয়ম নিল? তো মনে রাখবাই সরল অঙ্কত কিতা থাকবো, সবকিছু থাকবো তোমার দেওয়া, ব্র্যাকেটও দেওয়া থাকবো, কোন কোন জায়গায় ব্র্যাকেটও দেওয়া থাকবো, যোগ বিয়োগ বা পূরণ এটাও দেওয়া থাকবো, মিলাইয়া দেওয়া থাকবো। তো তুমি কোনটা আগে করতাই? এটা এই নিয়মে কইয়া দে, কেমনে কইয়া দে? বি দিয়া কিতা ব্র্যাকেট, মানে ব্র্যাকেটের কাজ আগে করতে লাগবো। কিতা ব্র্যাকেটের কাজ আগে করবাই, সবের প্রথম ব্র্যাকেটের কাজ করতে লাগবো, বন্ধনী যেখানেই থাকবো প্রশ্নের মধ্যে ওইটা আগে আমি আগে করবো। তারপরে কিতা করবো? ভাগ আগে করবো, ভাগ করার পরে পূরণ করবো, পূরণ করার পরে যোগ করবো, যোগ করার পরে বিয়োগ করবো। ঠিক আছে? এটার লেগে বদমাসে আমরা মনে রাখি, কারণ বদমাসে মনে রাখলে আমরা এটা মনে থাকবো যে কোনটা আগে করতে লাগে। তো বি দিয়া কিতা ব্র্যাকেট, ও দিয়া অফ, ডি দিয়া ডিভিশন, এম দিয়া মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে পূরণ, এ দিয়া এডিশন, এডিশন মানে যোগ, আর এস দিয়া সাবট্রাকশন। বদমাসের বানান মনে রাখবা সবে। তারপরে এই একটা একটা অক্ষরকে কিতা কইতো স্যার এটা মনে রাখবা। ঠিক আছে? তো সবের প্রথম আমরা কিতা করবো? বদমাসে কিতা কয় যে সবের প্রথম ব্র্যাকেটের কাজ আগে করবাই। কিতা ব্র্যাকেটের কাজ আগে করবাই, তারপরে তুমি ভাগ করবাই, তারপরে তুমি পূরণ করবাই, তারপরে তুমি যোগ করবাই, তারপরে তুমি বিয়োগ করবাই। ঠিক আছে? কোয়েশ্চেন করি, কোয়েশ্চেন করলে ক্লিয়ার হবে। ধরলাম এই প্রশ্ন, এটাতে কিতা দেওয়া আছে 17 মাইনাস 24 ডিভাইডেড বাই 6 ইন্টু 4 প্লাস 8। এটারে আমার সরল অঙ্ক করার লেগে গেছে। তো সবের প্রথম ইটারে ছবির মতো মনে রাখবাই, চোখ মুজলেই জানে, চোখ মুজলেই যাতে এই লেখাটা চোখের সামনে আয়। ঠিক আছে? ব্র্যাকেট তো ব্র্যাকেট, এরপরে তো ডিভিশন। তো এখানের মধ্যে দেখো কিতা কিতা দেওয়া আছে, ডিভিশন, বিয়োগ দেওয়া আছে, ভাগ দেওয়া আছে, পূরণ দেওয়া আছে, যোগ দেওয়া আছে। তো বদমাস নিয়মে আমরা কিতা পড়ছি, এটির মধ্যে সবচেয়ে প্রথম কোনটা করতে লাগবো? সবার প্রথম তো ব্র্যাকেট করা লাগে। ব্র্যাকেট আছে নি এখানে? নাই ব্র্যাকেট দেওয়া আছে নি? ব্র্যাকেট নাই, তো ব্র্যাকেটের কথা বাদ দাও। এরপরে কিতা করবো? সবার প্রথম ডিভিশন সবার প্রথম কিতা করবো? ইয়েস, ভাগটা আগে করবো, ভাগটা আগে করবো। তো ভাগটা আগে করার গেলে কিতা হইব? 17 ভাগ করো। কতরে কত দি ভাগ দিতাম? সে কইব, নমিয়ে কইব কতরে কত দি ভাগ দিতাম। ছয় দিয়া 24। 24 রে আমরা ইন্টিজার পড়ছি, ইন্টিজার পড়ার পরে তো এটা ভুল করার কথা না। মৌসুমী কোসাইন 24 6 দিয়া না নেই? 24 6 দিয়া তো ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ভুল হয়। সেটা ও মাইনাস আছে তো, 24 সামনে কিতা মাইনাস আছে? 24। আরে এটা মাইনাস 24 নানি, মাইনাস 24, এটা হচ্ছে মাইনাস 24, মাইনাস 24। এটা ধনাত্মক না ঋণাত্মক? এটা পজিটিভ না ঋণাত্মক, নেগেটিভ? নেগেটিভ। ঠিক আছে? নেগেটিভ। -24 রে এটা মনে রাখবা, কারণ চিহ্ন বর্ণিত যে সময় যাইমু তখন চিহ্নটা লাগবো আমার। তো সবের প্রথম 24 আমি 6 দিয়ে ভাগ দিব, 24 6 দিয়ে ভাগ দিলে কত হয়? 424। হম কত আইব? 6 দিয়ে 24 ভাগ দিলে, হ্যাঁ এটা নামতা, সিম্পল নামতা, 6 এর গোটা নামতা হইলে 4 6 24 হয়। আইনি না না, উত্তর কি তাইব? 60 হইব, 60। আর এখানে চিহ্ন কি তাইব? মাইনাস মাইনাস। কেন মাইনাস? কারণ 6 এর সামনে কিতা আছে? বড় সংখ্যা। সে কইছে বড় সংখ্যা, শুনি শুনি শুনি, সে কইছে বড় সংখ্যা, কইছে মৌসুমী নি? হ্যাঁ বলিছে নি আমার, বলিছে। বড় সংখ্যা হইলে কেমনে? বড় সংখ্যার কোন ক্ষেত্রে আমরা লই? যখন যোগ আর বিয়োগ করবো, এখানে কিতা হর? ভাগ হর।
বাগর এখানে বাগ করিয়া 6 দিয়ে 24 ভাগ করিয়া 6 এর সামনে কিতা আছে যোগ আছে না নি Plus. আর এটা হইছে হুম। বিয়োগ তো বিয়োগ আর বিয়োগরেও যোগ দিয়ে ভাগ দিতে লাগবো নি না করছি নি না লাগবো তো লাগবো। প্লাস মাইনাসে প্লাসে কিতা হয় সব সময় মাইনাস এরকম ভাববো না এখানে মাইনাস আছে দিকে এখানে মাইনাস হয়ে গেছে বুঝছো নি ক্লিয়ার হইছে নি রমি তো এটা হয়ে গেল এটা করিয়া তারপরে কিতা হয়ে গেল তারপরে কিতা রইছে ইনটু 4 প্লাস কিতা 8 আচ্ছা সামনে ইকুয়াল টু সান দিবা ইকুয়াল ঠিক আছে ভাগ হয়ে গেছে আমার এখন কিতা করমু এখন এখন কিতা করমু এখন বিয়োগ রয়েছে পূরণ রয়েছে যোগ রয়েছে তো কোনটা আগে করতে লাগবো আবার পূরণ। দেখো বদমাস পূরণ। ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন পূরণ তারপরে এডিশন তারপরে সাবট্রাকশন তো কিতা হইব প্রথম পূরণ হইব প্রথম ইন্টু পূরণ হইব হ্যাঁ সাইড সাইডা 16 সামনে চিহ্ন কিতা বইব মাইনাসে আর সাইডের সামনে কিতা আছে প্লাস আছে প্লাসে মাইনাসে পূরণ করলে কিতা হয় মাইনাস মাইনাস প্লাস 8 এখন হয়ে গেছে এখন কিতা হইব নেক্সট আবার বদমাসে দেখো যোগ করমু। যোগ কর্ম এডিশন তো এখানে 17 এডিশন খারে খারে -16 আর 8 রে তো সবের প্রথম কিতা হইব মাইনাসে প্লাসে মাইনাস 16 থেকে 8 গেলে কি আর এখানে চিহ্ন কিতা হইব নমিয়ে কইব নমিয়ে নমি এখানে চিহ্ন কিতা হইব চিহ্ন যোগ হইব না মাইনাস। বিয়োগ হইব কেন মাইনাস হইতো মাইনাস সামনে প্লাস আছে আর পিছনে মাইনাস আছে তো প্লাস মাইনাসে মাইনাস হ্যাঁ কইতা গেল ভাই তাই ঠিক কইছে না ভুল কইছে ভুল লোয়ার সামনে মাইনাস আছে বড় সংখ্যার চিহ্ন না কাটি আয় বিয়োগের বড় সময় সংখ্যার বড় হইব যোগ বিয়োগের সময় যোগ হইব যোগ আর বিয়োগ করার সময় যখন আমরা যোগ কর দুইটা সংখ্যা যোগ করবো বা দুইটা সংখ্যা বিয়োগ করবো হ্যাঁ যে সংখ্যা তখন বড় বড় যে সংখ্যা বড় ওই সংখ্যা ওই আইব সংখ্যার চিহ্ন কেনে বলি যাও তোমরা হ্যাঁ 16 বড় না 8 বড় 16 বড় 16 সামনে বিয়োগ আছে তো এখানে বিয়োগ আইব এরকম দেখো মাথার মধ্যে দুইটা ভাগ করিলাও একটা হচ্ছে যোগ আর বিয়োগ যে সময় কর্ম তখন একরকম পদ্ধতি আর পূরণ আর ভাগ যে সময় কর্ম তখন অন্যরকম পদ্ধতি কিতার লাগে চিহ্ন লাগে চিহ্ন চিহ্ন লাগে অন্য কিছু লাগে না চিহ্ন লাগে এরকম জাস্ট একটু চোখ মুজা যোগ আর বিয়োগ রে একটা গড় রাখি দেও আর পূরণ আর ভাগ রে একটা গড় রাখি দেও যখনই দুইটা সংখ্যারে যোগ কর্ম আর বিয়োগ কর্ম তখন যে উত্তর আইব এটার চিহ্ন সবসময় বড় সংখ্যার উপরে নির্ভর করব কিন্তু যখনই আমি ভাগ আর পূরণ করব তখন চিহ্নগুলাও ভাগ আর পূরণ হইব মনে থাকবো থাকবো কেউ করেন না মানে কেউ থাকতো না মনে থাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কইবাই তো তোমরা এরকম আচ্ছা তারপরে এখন তো সিম্পল এখন কিতাই উত্তর তখন বিয়োগ করতাম শততে মানে 17 সামনে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হইব এই যে আমি কইয়ার প্লাসে মাইনাসে মাইনাস এটা এটা কিতার লাগে কইয়া 17 আর 8 এর মধ্যে কিতা হইতো ওটার লাগে প্লাসে মাইনাসে মাইনাস তো 17 থেকে 8 গেলে কি কত 9 9 9 সামনে কোন চিহ্ন বইব নমি প্লাস মাইনাস বইব নমি নমি গেছে কি না না আছে আচ্ছা সামনে মাইনাস বইব না নি না না প্লাস বইব কেন প্লাস বইতো এখন তো বিয়োগ করলাম বিয়োগের সময় তো দেখ ওই সামনেরটা দেখবো না নি কোনটা বড় 17 বড় না 8 বড় 17 বড় 17 সামনে কিতা আছে কত বড়? 17 সামনে কিতা আছে প্লাস আছে তো প্লাস বইতে লাগে না ঠিক আছে কিছু নাই মানে প্লাস উত্তর কিতা হইলো 9 ঠিক আছে ঠিক আছে নেক্সট এটা এটা একটু করো তোমরা নিজে করো বই খাতা
নিজে করো, খাতাতে করো এটা তাড়াতাড়ি। মামার কথা হাঁটি হাঁটি আয় এখানে নেট সমস্যা নেই বাকিরা বাকিরা শুন রাই আমার কথা ক্লিয়ারলি? সুমন, ওই শুনলাম। পরিতোষ, ওই রাম শুনরাম। পরিতোষ শুন রে ক্লিয়ারলি? রুবেল, পূজা, বিউটি সবাই শুন রা আমার আওয়াজ ক্লিয়ারলি? তো এই অঙ্কটা করো ঝটপট সবাই। এমনি চেয়ারও ফিট লাগাই বললে হইতো নাই, খাতা কলম লইয়া বউ। আনসার কইতাম না কত আনসার খাওয়া লাগতো না, শুধু করিয়া রাখো। পারলে ফটো আমারে তুই পাঠাই দিও কই হোয়াটসঅ্যাপে। আনসার খাওয়া লাগতো না এখানে সব, পারলে হোয়াটসঅ্যাপে পাঠাই দিও, আমি দেখিলেন। বা এখানেও পাঠানি যায় নাকি জানি মেসেজে, মেসেজের মধ্যে, না মেসেজের মধ্যে। পাঠাইতো না না করো। আচ্ছা মেসেজে পাঠাইও না, হোয়াটসঅ্যাপে আমারে পাঠাইতে পারো, তাহলে দেখিলেন। হুম। হুম হুম হইছে সুমন, সুমনের হইছে। আমার মোবাইল বেতলা স্লো করে আজকে আচ্ছা এখন তো সমস্যা হইলে তুই পরে দিয়ে আবার রেকর্ডিং দেখে লাইস, হ্যাঁ? কারণ আমার তরফ থেকে তো মনে হয় না কোনো সমস্যা ওর করে। পূজা গ্রুপে এসএমএস করছে তাইরও সমস্যা হুম পূজা এসএমএস করছে ও ঠিক আছে, যারই সমস্যা পরে তুই একবার রেকর্ডিং দেখে নেবে, হ্যাঁ? রেকর্ডিং দেখতে ভালো লাগে না তাহলেই তো লাইভ আইতে লাগবো। তো আর নেট স্লো হয়ে গেলে তো কিতা করবে আর তাই না? একলা একলা মজা লাগে না তো ও হ্যাঁ, মৌসুমে খুব ভালো একটা কথা কইছে। যখনই পড়াশোনা গ্রুপে করবে তখন দেখো তো পড়াশোনা আলাদা তোমার শক্তি আইব পড়াশোনা করতে, বুঝছো না নি? ওইটা লেগে তোমরা সব একজন একলা একজনকে সাহায্য করার চেষ্টা করবা, শুধু আমার ক্লাসও যেন একলগে বইয়া পড়া এরকম নাই। তোমরা বহুজন একটা গ্রাম হই থাকো, ঠিক আছে না নি? বেশিরভাগ তো সব একটা আমরা লক্ষ্য করে, তো তোমরা একলগে কোনো কোনো দিন বইয়া অঙ্ক করতে পারো বা অন্য কিছু করতে পারো। এমনি বইয়া যেন গপ করো, গপ করার থেকে পড়াশোনা করো একলগে বইয়া, ঠিক আছে? মামার দিছি দেখো আচ্ছা আচ্ছা, এটা হইছে খেয়ে নি দিছে মামা বিউটি, আমারটা? বিউটির 2 নম্বরটা ভুল হইছে, 2 নম্বরটা ভুল হইছে, এখানে ভুল আমি হইছে একটা দেখ। আমারটা হইছে নি মামা? আর দাঁড়াও দেখিলাই, পায়েলে কিতা পাঠাইছে। পায়েল, পায়েল, পায়েল যোগ করা ও ভুলে গেছো তুমি? যোগ করা কেমনে বললাম? যোগ করা দেখো কেমনে ও বলছো। সরি সরি। মৌসুমী রইছে, তারপরে সুমেন, সুমেনে আরেকটা পাঠাইছেন, কয়টা পাঠাইছে? সুমেন না মিতার? এটা মিতার সুমেন একলগে পোয়াত নেই। সুমেন তোর লগে মিতা পোয়াত নেই? আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন দিই। আমারটা হইছে নি মামা? আচ্ছা 10 মিনিটে শেষ হইব ক্লাস, হ্যাঁ? একটা প্রশ্ন দিই। ওই আমি তো তোরে ইয়ে করে পাঠাইছি, কইছি তো হইছে, হইছে তো নমি রইছে। আমি আমার বার হইয়া দিলাইছে তাহলে হইতে পারতাম না, আবার ঢুকছি। কোয়েশ্চেন 14 যোগ যোগ 8
মাইনাস 2 ইন্টু 3 শেষ নি হুম ব্র্যাকেট তোলা ভুলে গেছি আমি। আর তুই দরিয়া তুলি দিতে দেখো দূর এই হ, প্রশ্ন পাইছি না। আমি কই, হ্যাঁ এই প্রশ্ন ব্র্যাকেট তোলা ব্র্যাকেট আই ভুলে গেছি গেছে, আমি। ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন আইলে হুম, সবার প্রথম মাথাত কিনা আনবাই যে একটা বদমাস ছেলে আছে বা যারা মাইয়া তারা বা মাইয়া আছে, যে এই প্রশ্নটা সমাধান করতে পারবে, ঠিক আছে। একটা বদমাস ছেলে আছে নাকি একটা বদমাস মেয়ে আছে, শুধু বদমাস ছেলে আর মেয়ে এটা করতে পারবো, সমাধান করতে পারবো। তো বদমাসের মধ্যে বিদিয়া কিতায়, বিদিয়া কিতায়, বিদিয়া ব্র্যাকেট, বিদিয়া ব্র্যাকেট ব্র্যাকেট ব্র্যাকেট, ও দিয়া ও, ব্র্যাকেট ডি দিয়া ডিভিশন, এম দিয়া মাল্টিপ্লিকেশন, এ দিয়া এডিশন, এস দিয়া সাবট্রাকশন। ডিভিশন কিতা ভাগ, মাল্টিপ্লিকেশন হুম, কিতা পূরণ, এডিশন কিতা যোগ, সাবট্রাকশন কিতা বিয়োগ। বিয়োগ। মুখস্থ হয়ে যেত এইসব, যারা পারো না। আশা করি তো মোটামুটি সবাই পার জানো বোধ। তো এখানের মধ্যে কিতা আইছে, ব্র্যাকেট আই গেছে না নি, এখানের মধ্যে কিতা আইছে, ব্র্যাকেট আই গেছে। তো ব্র্যাকেট ব্র্যাকেটের এটা আগে করবো, কিতা ব্র্যাকেটের এটা আগে করবো। ব্র্যাকেট এইটা কারণ ব্র্যাকেট করতে গেলে সবের প্রথম ব্র্যাকেটের বিষয়ে জানতে লাগবো, ঠিক আছে না নি। ব্র্যাকেট কয় ধরনের হয়, 3 ধরনের। 3 ধরনের। এটারে প্রথম বন্ধনী হয়, প্রথম ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনী। তারপরে এটা দ্বিতীয় দ্বিতীয় বন্ধনী, এটা তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, ঠিক তৃতীয় আছে। তিনটা ব্র্যাকেট যদি একলগে থাকে কোনটা আগে করবাই, প্রথম বন্ধনী আগে করবাই, তারপরে দ্বিতীয় বন্ধনী করবাই, তারপরে তৃতীয় বন্ধনী করবাই। তৃতীয় এরকম প্রশ্ন আমি করাইবো, জাস্ট এখন মনে রাখো কিতা ব্র্যাকেট কয় ধরনের হয়, 3 ধরনের। কয় তিন ধরনের, ধরনের 3 ধরনের, তিন ঠিক আছে। ধরনের প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনী দেখতে এরকম, এটা মানে খুলছে বন্ধনী, এটার ভিতরে কিছু লেখমু, ঠিক আছে। এরপরে বন্ধনীরে বন্ধ করে দিই, ঠিক আছে। দ্বিতীয় বন্ধনী ওরকম সেম, ঠিক আছে। এটা এসে খুলছে বন্ধনী, এরপরে বন্ধে কিছু লেখা থাকবো, তারপরে আবার বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তৃতীয় বন্ধনী, 3টা বন্ধনী থাকে, মনে থাকবো সবার, মনে থাকবো। এইসব তোমরা পড়ছো ছোটবেলা, শুধু মনে করাই আর তোমরা আবার, ঠিক আছে। তো এখানে দেখো এটা কোন কোন বন্ধনী হয়ে গেল কি প্রশ্নটা, এটা প্রথম বন্ধনী। ওই প্রথম লাগছে বন্ধনী। এখানে, এটা কিন্তু প্রথম বন্ধনী, এখানে একটাই ব্র্যাকেট আছে। তো এই ব্র্যাকেটটারে ভাঙতে লাগবো, কিতা করতে লাগবো, ব্র্যাকেটটারে মানে খুলতে লাগবো। তো ব্র্যাকেটটারে খুলতে গেলে ব্র্যাকেটের ভিতরে যে নাচে না নি এইগুলার আগে করতে লাগবো, কিতা করতে লাগবো, ব্র্যাকেট 14টারে বাদ দেও, বা অন্য যে কোনো সংখ্যা যদি কেন থাকতো এটারে আমি বাদ দিলে, প্রথম আমার ধ্যান কোনো যাইবো, অন্য যাইবো, অন্য যাইবো, অন্য যাইবো, ইটারে আমি আগে করতে লাগবো। তখন ইটার ভিতরে দেখো কিতা আছে, বিয়োগ আছে আর পূরণ আছে। এটার ভিতরেও বিয়োগ আছে আর পূরণ আছে ব্র্যাকেটের ভিতরে। তো কোনটা আগে করবো, হ্যাঁ বিয়োগ আগে করবো না পূরণ আগে করবো, পূরণ পূরণ আগে পূরণ করবো। বদমাসটা সব সময় সব জায়গাত পূর্ণ, এখানে সব জায়গাত অ্যাপ্লাই করবে। এখানে দুইটা হয়ে গেছে, একটা বিয়োগ হয়ে গেছে, একটা পূরণ হয়ে গেছে। তো এখানেও তুমি বদমাসরে লাগাইবা, দেন কোনটা ওই আগে হইব, পূরণ আগে হইব। তো 8 পূরণ করো, পূরণ দেখো চিহ্ন চিহ্ন আগে পূরণ করতে পারো, নাইলে সংখ্যা আগে পূরণ করতে পারো, কোনটা কোনটা ইজি হয়। তাহলে আমি যদি করি, তো প্রথমে চিহ্ন পূরণ করবো, এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে +3, ঠিক আছে। মধ্যে আছে পূরণ, 3 সামনে কিটা আছে, প্লাস আছে, আছে না নি, প্লাস আছে। তো মাইনাসে প্লাসে কিটা হয়, পূরণ করলে মাইনাস মাইনাস। মিউট একটু নিজেরে মিউট করিলাম, মাইনাসে প্লাসে মাইনাস। এখন সংখ্যাটারে পূরণ করো, প্রথম চিহ্নরে পূরণ করে আমি চিহ্ন বয়ে দিছি, এরপরে আমি সংখ্যারে পূরণ করবো। 2 আর 3 পূরণ করলে 3 দুগুণে 6। 6 ক্লিয়ার হইছে এতটুকু অব্দি, ক্লিয়ার হইছে না, আমরা কও কেউ ক্লিয়ার হইছে না, এমন কেউ আসো কও, আবার বুঝাই। আচ্ছা ঠিক আছে। তারপরে এখনো দেখো ব্র্যাকেট খুলছে না, ব্র্যাকেট খুলছে না এখনো, এখানে বয়মো প্লাস। এখন এটা কি তাইব, হ্যাঁ এটা সামনে আছে প্লাস,
এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কিতা হয়? প্লাসে মাইনাসে মাইনাস, 8 থেকে 6 গেলে কি 2 2, আর সামনে কিতা চিহ্ন বইব? প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, মাইনাস বইব নানি, মাইনাস বইতো নানি, না না মামি মাইনাস বলতো না মাইনাস বলতো না মামি মাইনাস বইতো নানি, প্লাস বইতো, না কেন প্লাস বইতো? আরে এটা প্লাসে তো মাইনাসে বড় মাইনাস, বিয়োগের ক্ষেত্রে তো বড় হ্যাঁ আরে বাক্কা মনে রাখরাই তোমরা, হয় গুড। প্লাস আর যোগ আর বিয়োগের সময় সবসময় বড় সংখ্যা, সবসময় বড় সংখ্যা মনে রাখবা, 8 বড়, 8 এর সামনে যোগ আছে তো এখানে যোগ বইব, ঠিক আছে? 14। এটার মানে কিতা কইছি আমি? ব্র্যাকেটের মানে কিতা হয়? সবসময় ব্র্যাকেটের মানে কিতা হয়? পূরণ। ব্র্যাকেটের মানে কিতা হয়? পূরণ। 2 এর সামনে আছে প্লাস, প্লাসে প্লাসে পূরণ করলে প্লাস। প্লাস ব্র্যাকেট কিরকম ভাঙছে বুঝছো নি? বুঝছো নি? আমরা সাধারণত করি না নি 8 থেকে 6 গেলে কি 2, ডাইরেক্ট 2 লিখি লাই, ব্র্যাকেট এটা লিখি না, কিন্তু এটার একটা নিয়ম আছে, কেমনে ব্র্যাকেটটা গেছে গিয়া এমনি কেমনে যাইব গিয়া, ও ব্র্যাকেটের মানে যে পূরণ, তো যুগে যুগে পূরণ হয়ে যুগ হয়ে গেছে, এখন 2, এখন ব্র্যাকেট যাইব গিয়া। বুঝছো নি ব্র্যাকেটটা কেমনে গেছে? ব্র্যাকেটের মানে হচ্ছে পূরণ, বুঝছি পূরণ হইয়া গেছে এটা, ঠিক আছে? একবার পূরণ করে নিলে পূরণটা লিখিনি, 2 আর 3 এ পূরণ করছি, পূরণ করে 6 হয়েছে, এখানে আর পূরণ লিখছি না, গেছে গিয়া। ওইভাবে এটাও এরকম করে গেছে গিয়া, কারণ 14 আর 2 এ যোগ করলে তখন তো আর তোমরা প্লাসে প্লাসে প্লাস এরকম হওয়া লাগবো নি, তোমরা বুঝতে শিখে লিয়েছি। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার হয়েছে? কেউ ক্লিয়ার হয়েছে না? এমন কও, আবার কও, জিগাও, কইয়া দিমু। ওইসে কাকু আরেকটা দেওতে করলে বুঝবো না হইলে এই তো তো করলে বুঝবা, পারতাম না। আমি তাহলে তো আস্তে আস্তে বুঝাইয়া, ঠিক আছে? আরো প্রশ্ন দিব, আজকে ক্লাসে শুধু সরল অঙ্কই করবো, ঠিক আছে? দাঁড়াও, এটা একটা হয়েছে, এটা করো, তবে খাতাত লেখি লাও আগে প্রশ্নটা, প্রশ্নটা খাতাত লিখি লাও, তারপরে তোমার এই প্রশ্ন দিতাম নি, দাঁড়াও লিখি লাই। যাবি না পেনটা কোনো আচ্ছা ঠিক আছে, এটাই করো, হয়ে গেল গিয়া। কিলো কই এই প্রশ্নটাই করো, খাতাত লিখি লাও তোমরা আগে, তারপরে এক 1 মিনিটের মধ্যে লিঙ্ক যাই, কিতা হয়, ভিডিও এন্ড হয়ে যাব, হ্যাঁ বন্ধ হয়ে যাব, আবার লিঙ্ক দিমু, ততক্ষণে প্রশ্নটা করে আমারে হোয়াটসঅ্যাপে পাঠাও। এখানে 2টা বন্ধনী আছে, মনে রাখো 2টা বন্ধনী, এটা একটা বন্ধনী, এই বন্ধনীটা এখানে খুলছে, এখানে বন্ধ হয়েছে, আর এটা এখানে খুলছে, এখানে বন্ধ হয়েছে। দেখছো? প্রশ্ন লিখি লাও তাড়াতাড়ি, সবে লেখছো নি? আমি দেখাবো না কিচ্ছু, আওয়াজ শুনরে নি? আমার শুন रहा আস্তে আচ্ছা দাঁড়িয়ে। ঠিক আছে, ঠিক আছে, তুই আবার রেকর্ডিংটা দেখিস, হ্যাঁ? নেটওয়ার্ক সমস্যা হলে তো কিছু করা যেত না। আচ্ছা এবার আমি কোয়েশ্চেনটা তোরে ইয়ত পাঠাই, হোয়াটসঅ্যাপে পাঠাই। প্লাস से माइनस है माइनस प्लस